সন্তানের উপরে বাপের হক আছে না? আবার বাপের উপরে সন্তানের হক আছে। ঠিক একজন মুসলিম হিসাবে আমার আপনার উপরে কোরআনের অনেক হক, যেগুলো আমাদের আদায় করা জরুরি। 8-9টা হকের কথা সংক্ষেপে বলার চেষ্টা করব। 1 নম্বর হক, আমাদের উপরে কোরআনের একটা হক হচ্ছে হকুল ঈমান ও তাসদীক। কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং কোরআনের সবকিছুকে পরিপূর্ণ সত্যায়ন করা। 2, কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে কোরআনকে শিক্ষা করা, বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা, এটা কোরআনের অন্যতম হক। 3 নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে শিখার পর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 4 নম্বর হক হচ্ছে কোরআনকে শ্রবণ করা, কোরআন শোনা। 5 নম্বর হক হচ্ছে কোরআনকে মুখস্থ করা। 6 নম্বরে হক হচ্ছে কোরআনকে বুঝা, অনুধাবন করা, হকুল তাদাব্বুর। 1 নম্বর কি বললাম? হকুল ঈমান ও তাসদীক বিহি। 2 নম্বরে হকুল তাআল্লুম, কোরআন বিশুদ্ধভাবে শিখা। 3 নম্বর হকুল তিলাওয়াত বিওয়াজহিন সহিহ, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 4 হক ইস্তিমাইল কোরআন, কোরআনকে মনোযোগের সাথে শ্রবণ করা। 5 নম্বরে হকুল হিফজ, কোরআনকে মুখস্থ করা। 6 নম্বরে হকুল তাদাব্বুর ওয়াল ফাহম, কোরআনকে বোঝা, অনুধাবন করা, চিন্তা করা। 7 নম্বরে হকুল আমালি বি, এই কোরআন এর উপর আমল করা, কোরআন দ্বারা জীবন সমাজকে গঠন করা। 8 নম্বর হকুল তাযীম, কোরআনকে সর্বোচ্চ মর্যাদা, সম্মান করা। 9 নম্বরে হকুল তাবলীগ ও দাওয়া, কোরআনের শিক্ষা প্রচার করা, কোরআনকে প্রচার করা, কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন অন্যকে শিখানো, কোরআনের উপরে আমল করা। এটার মধ্যে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করাও করবে। কোরআন দ্বারা আমল করা মানে সব জায়গায়, সমাজ, রাষ্ট্র, পরিবার, সব। আবার অনেকে আরেকটা হকের কথা বলেন যে হকুল ইস্তিশফা, কোরআনের মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের ট্রিটমেন্ট করা, আরোগ্যতা লাভ করা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? অনেক আরোগ্য লাভের সূরা এবং আয়াত অবতীর্ণ করছেন, যেগুলোর মাধ্যমে যুগে যুগে সাহাবা কেরাম সহ সব জায়গায় ব্যক্তি, তার পরিবারের সদস্য বা সমাজের মানুষেরা এটা দ্বারা কি করতেন? চিকিৎসা সেবা গ্রহণ করতেন, চিকিৎসা নিতেন। তাহলে এই সংক্ষেপে 9-10টা হক।